অর্থনীতিতে মাথাব্যথার বড় কারণ দুর্নীতি ও অপচয়। নতুন বাস্তবতায় অনেকেই সুযোগ নিতে চান বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ডক্টর ফাউজুল কবির খান। অর্থনীতি সমিতির বাজেট বিতর্কে জুলাই নাগাদ মূল্যস্ফীতি কমে আসার আভাস দেন তিনি। এ সময় বাজেটে জনগণের আশা পূরণ হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। আওয়ামী সরকারের রেখে যাওয়া ক্ষতবিক্ষত অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে। কিন্তু ধসে যাওয়া অর্থনীতিকে বাগে আনতে যে সংস্কার উদ্যোগ আর কঠোর পদক্ষেপ দরকার, মোটা দাগে তা দেখা যায়নি গেল 10 মাসে। নতুন কর্মসংস্থান তৈরি বা আর্থিক খাতের সুশাসন নিশ্চিতে কার্যকর পদক্ষেপের অভাবের বিষয়টি এদিন নতুন করে উঠে এলো বাংলাদেশ অর্থনৈতিক সমিতির এদিনের আলোচনায়। বলা হয়, প্রবৃদ্ধি, কর আহরণ বা বিনিয়োগ নানা সূচক ইতিবাচক ধারা ফেরাতে সরকারকে হাঁটতে হয়েছে গেল সরকারের রেখে যাওয়া সূচককে সঙ্গী করেই, যেখানে দরকার ছিল বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখে বাজেট সংশোধন। আবার প্রথম বাজেট হিসেবেও বাজেটের সেই পুরনো গদবাঁধা ছক থেকে বের হতে পারেনি সরকার। মোটা দাগে একটু যে কাজগুলোতে একটু উচ্চ মজুরির যে কাজগুলো, অর্থাৎ সার্ভিস সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং এর কিছু কিছু জায়গা, সেই জায়গাটাতে কিন্তু আমাদের এমপ্লয়মেন্টের দিকে আমরা কিন্তু খুব বেশি আগাতে পারি। বাজেটের মধ্যে টাকার অঙ্কে না, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসিটাকে ডিজাইন করা। আমাদের দেশে মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বলে কিছু নাই, যেটা আছে এটা হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক ইন্ডাস্ট্রি। ইনভেস্টমেন্টকে টার্গেট করে, এমপ্লয়মেন্টকে টার্গেট করে পলিসি চিন্তা করা উচিত ছিল। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের সমালোচনা করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। আর জ্বালানি উপদেষ্টা বলেন, জুলাই নাগাদ সহনীয় পর্যায়ে আসবে মূল্যস্ফীতি, তবে অর্থনীতির জন্য এখনও গলার কাটা দুর্নীতি আর অপচয়। যে দেশে প্রতিটি কাঁচামাল আমদানি নির্ভর, যে দেশে ট্যাক্স স্পেশালি কাস্টম ডিউটি ইজ ভেরি হাই, সেখানে যদি আপনি প্রযোজ্য করতে যান, আপনি এখন যে আমরা একটা মন্দা পরিস্থিতি আছি, অর্থনীতি রিসেশন, সেটা আরো বাড়বে। এই ইকোনমিতে ইনফ্লেশনটা মানিটারি ফেনোমেনন নয়, সেখানে মানিটারি পলিসির কন্ট্রাকশনারি করে কিভাবে ইনফ্লেশনটা কন্ট্রোল করা যায়। এই যে দুর্নীতি, অপচয় এবং ইনকম্পিটেন্স, এই তিনটা আমাদেরকে গ্রাস করছে। আজকে যে আমাদের যে আজকের দুরবস্থা, এটার কারণ হচ্ছে দুর্নীতি যে কোথায় গেছে মানে কল্পনা করা যায় না। একটা রাস্তা ঠিক আছে, সে রাস্তাটাকে আবার 600-700 কোটি টাকা দিয়ে রিপেয়ার করা হয়। গেল প্রায় 1.5 যুগের অনিয়ম দুর্নীতি কাটিয়ে অর্থনীতিকে সঠিক পথে ফেরাতে আরও সময় লাগবে বলে জানান জ্বালানি উপদেষ্টা। প্রতিযোগিতা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।